ওকে, তো আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের অষ্টম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের সকল থিওরিটিক্যাল প্রশ্ন শেষ করে ফেলেছি। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক এগুলো আমাদের হয়ে গেছে এবং এখানকার স্টার মার্ক দেওয়া এই কোশ্চেন দুটো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন দুইটারই প্রথমটা যে দুটা দেওয়া আছে এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট আমাদের ফাইনাল এক্সামের জন্য। তো আমাদের এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের কিন্তু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক প্রশ্নগুলো হয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা খেয়াল করিনি আগের ভিডিওটিতে আমাদের এই চ্যাপ্টারে দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, গাণিতিক সমস্যা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাথ দুইটাকে সলভ করব। তো প্রথম ম্যাথটা একটু বড় এবং এটা ভালোভাবে এসে পড়ে রচনামূলক সেকশনে এসে পড়ে, তার মানে বড় প্রশ্নের জন্য এসে পড়ে। এটার মার্ক থাকবে 8 মার্ক, এরকম ভাবে মানে একটা রচনামূলক প্রশ্নে এটা এসে পড়তে পারে। আর ছোট্ট একটা প্রশ্ন আছে, এটা যদি আসে তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন মানে খ বিভাগে আসবে। তো এখন আমরা এই যে ম্যাথটা আছে সেই ম্যাথটার অ্যান্সারে চলে যাব। আচ্ছা, এই যে এইখানকার যে পৃষ্ঠাটা আছে এই পৃষ্ঠায় কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের যেই ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা একটু বড় টাইপের ম্যাথটা আছে, কিন্তু বড় লাগলেও এটা খুবই ছোট। যেমন এইখানকার একটা পেজের মধ্যে কিন্তু ম্যাথটা হয়ে গেছে। তো এই ম্যাথটা আজকে আমরা সলভ করব। এর সাথে ছোট্ট যে একটা ম্যাথ আছে যেটা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে সেটাও সলভ করব। তো এইখানে দেখেন আমি একবার জাস্ট এটা আগে পড়বো, পড়ার পরে কিছুটা কনসেপ্ট ওভারভিউ দিব যে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের কোন কোন সূত্র জানতে হবে। এরপরে আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে এই কোশ্চেনটা সলভ করে ফেলবো। তো দেখুন এখানে কি বলা আছে যে কোনো কূপ হতে 10 মিটার উপরে পানি উঠানোর জন্য 4 কিলো ওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয়। তাহলে এখানে যে পাম্পটা আমরা ব্যবহার করতেছি সেটার ক্ষমতা হলো 4 কিলো ওয়াট। পাম্পের দক্ষতা কত? পাম্পের দক্ষতা দেওয়া আছে 82.2%। ঠিক আছে, প্রতি মিনিটে কত লিটার পানি উঠানো যাবে? কোশ্চেনটা আমার এরকম দেওয়া আছে। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদেরকে যা যা জানতে হবে সেটা একটু আগে দেখে নেই। ফার্স্ট অফ অল, কার্যকর দক্ষতাটা কি সেটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক ছিল কার্যকর দক্ষতা। তো ওইখানে আমরা কি শিখেছি? ওখানে আমরা শিখেছি কার্যকর দক্ষতা হলো একটা ইঞ্জিনকে আমরা যেই পরিমাণে শক্তি প্রোভাইড করি, ইঞ্জিনটা আমাদেরকে তার থেকে কিছুটা কম শক্তি আউটপুটে দেয়। তার মানে আমরা ইনপুটে যে পরিমাণে শক্তি দেই তার থেকে আমরা কিছুটা কম শক্তি পাই আউটপুটে, এবং তার মানে প্রদত্ত শক্তি থেকে আমাদের প্রাপ্ত শক্তি কিন্তু কম হয়। এবং কার্যকর দক্ষতা কি বলে? কার্যকর দক্ষতা বলে আপনি যে প্রাপ্ত শক্তিটা পাচ্ছেন সেটাকে যদি আপনি প্রদত্ত শক্তি দিয়ে ভাগ দেন, তার মানে এই পাশেরটাকে যদি এই আউটপুটকে যদি আপনি ইনপুটে যেটা ছিল সেটা দিয়ে ভাগ দেন, তাহলে আপনি যেটা পাবেন সেটা হলো কার্যকর দক্ষতা। যারা এই কার্যকর দক্ষতাটা এখনো দেখেননি বা শিখেননি তাদের এটা একটু হ্যাসেল লাগতে পারে, যদিও আমি বলেই দিলাম আবার কাহিনীটা কি। তো কার্যকর দক্ষতার এই সূত্রটা আমরা অলরেডি পড়ে ফেলেছি এবং আরো একটা কোশ্চেনও সলভ করেছিলাম যে যদি কখনো 70% কোনো একটা যন্ত্রের বা কোনো একটা ইঞ্জিনের কার্যকর দক্ষতা যদি আপনাকে বলে দেয় 70%, এটার মানেটা কি হবে? আমরা জানি 70% মানে কি? উপরে 70 নিচে 100, তাই তো? তার মানে আমরা ধরে নিব যে আমরা কতটুকু, আমাদের কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে প্রাপ্ত বাই প্রদত্ত, আমরা যতটুকু পাচ্ছি এবং নিচে কোনটা যেটা আমরা দিয়েছি। তার মানে আমরা এখানে বলবো যে 100 একক শক্তি যদি আমরা দিয়ে থাকি, আমরা কতটুকু পেয়েছি? মাত্র 70 একক শক্তি আমরা আউটপুট হিসেবে পেয়েছি। ইনপুটে মাত্র 100 একক শক্তি আমরা দিয়েছিলাম। তাহলে বাকি 30 একক শক্তি কি হয়েছে? অপচয় হয়েছে, নষ্ট হয়েছে বিভিন্ন আমাদের ভিতরকার বিভিন্ন যান্ত্রিক কারণে, তাপ, শব্দ ইত্যাদি তৈরি হওয়ার জন্য বাকিটা নষ্ট হয়ে গেছে। এবং এই কনসেপ্টটাই ছিল আমাদের কার্যকর দক্ষতা। আমি আবার বলতেছি আরেকবার, যাদের এই ভিডিওটা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলতেছি, কার্যকর দক্ষতার ক্ষেত্রে আমরা আউটপুটকে আমরা ইনপুট দিয়ে ভাগ দেব। অর্থাৎ আমরা যা পাচ্ছি এবং আমরা যা দিয়েছিলাম
যা পাচ্ছি ডিভাইডেড বাই আমরা যা দিয়েছিলাম, এটা হলো আমার কার্যকর দক্ষতা। ওকে ফাইন। তো আমার মনে হয় যে এটা আপনাদের মনে আছে। যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি আশা রাখি যে তারা আগের ভিডিওগুলো শেষ করেই আসলে এটা দেখতে বসেছেন। ওকে ফাইন। তো এইটা গেল। এরপরে আসি ক্ষমতার সূত্র। ক্ষমতার একটা সূত্র ছিল যেটা আমরা এটাও একটা আগের এই চ্যাপ্টারের প্রথম কোন একটা ভিডিওতে আমি বলেছিলাম, এখন ঠিক খেয়াল নেই কোনটাতে, সম্ভবত একবারে এই প্লেলিস্টের সেকেন্ড ভিডিওতে। ওইখানে ক্ষমতা, অশ্বক্ষমতা বোঝানোর সময় আমি ক্ষমতার সূত্রর কথা বলেছিলাম যে ক্ষমতাটা আমরা কিভাবে নির্ণয় করব, যে একক সময়ে কি পরিমাণের কাজ করতে পারে সেই ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে আমরা ক্ষমতাটাকে বের করব, যে কোনো একটা বস্তু একক সময়ে কি পরিমাণের কাজ করে। তো ক্ষমতাকে ইংরেজিতে বলে পাওয়ার, সেখান থেকে পি, কাজকে বলি আমরা ওয়ার্ক থেকে ডাব্লিউ, এবং সময় টাইমকে বলি টি। তাহলে ক্ষমতার সূত্র হয়ে যায় পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো এখানকার পি এর একক আবার ওয়াটে থাকে, দেখবেন সব জায়গায় ওয়াটে লেখা আছে, ওয়াট বা কিলোওয়াট, এইভাবে কিন্তু ক্ষমতার এককগুলো লেখা থাকবে। সেখানে আমরা কাজকে কি করব, সময় দিয়ে ভাগ দিব। তো এটা তো কোনো ঝামেলা হওয়ার কথা না। তারপরেরটাতে একটা নর্মাল সূত্র আসি, কাজের সূত্র। আমরা কাজের সূত্র অলরেডি পড়ে ফেলেছি, যে কাজ কি, কাজ হলো বল গুণন সরণ। যদি আমি বল প্রয়োগ করি, তার ফলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে সেটাই হলো কাজ, তাই তো? এবং এটা সূত্রটা এরকম, কাজ ওয়ার্কের ডাব্লিউ, বলের ফোর্সের এফ, এবং সরণ, যেটা আমরা জানি যে সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, কিংবা যেটাই সরণ হয় না কেন সেটাকে আমরা এখানে বসায় দিব। তো এখানে সরণ আসলে যদি এস থাকে এস, যদি আপনার হাইট আপনি নেন তাহলে এইচ, এখানে সরণ যা হবে তা বসাই দিলে হয়ে যাবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা তো আমরা বুঝলাম। এরপরে চলে আসুন এফ এর মানে কি বলেন তো? এফ মানে আমরা জানি এফ মানে হলো এম এ। তাহলে আমি লিখতে পারি যে এফ মানে এখানে এম এ। আচ্ছা, তাহলে এম এর ভিতরে আবার এ মানে কি? যদি ত্বরণটা আমার অভিকর্ষ ত্বরণ হয়, মানে পৃথিবীর ত্বরণ হয়, তাহলে আমি এই এ কে আবার কি লিখতে পারি? একে আমি জি লিখতে পারি, যেটার মান আবার 9.8, তাই তো? তাহলে এর জায়গায় আমি জি লিখতে পারি। এখন আমার যেটা একটু আগে আমি বললাম, আমার সরণ যদি এখানে, যেমন আমার সরণ কি দেওয়া আছে, আমার সরণটা আসলে বলে দেওয়া আছে যে 10 মিটার উপরে, অর্থাৎ এখানকার সরণটা কিন্তু হাইটের কথা বলা আছে। তাহলে আমি সূত্রের এস ব্যবহার না করে আমি কি করব, এই এস এর জায়গায় এইচ ব্যবহার করব। তাহলে আমার ডাব্লু মানে কি ছিল? ডাব্লু মানে শুরুতে এফ এস ছিল, এফ এস এর আমি এফ কে ভাঙে এম এ লিখতে পারি। এখন এ কে ভাঙায় আমি কি লিখতে পারি? জি লিখতে পারি, মানে এর আরেকটা ফর্ম লিখতে পারি জি। এস এর জায়গায় আমি হাইট, যেহেতু আমার এখানে এস বললে কোনো কাজ নেই, আমাকে কাজ করতে হবে কি দিয়ে? উচ্চতা দিয়ে, তাই আমি এখানে এম জি এস লিখলাম। তাহলে আমার সূত্র কি পেয়ে গেলাম? ডাব্লু মানে এম জি এইচ, এখানকার জন্য কাজ সমান এম জি এইচ। এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? এখন আমরা একটু আগে আরেকটা সূত্র কি পড়েছিলাম, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাই তো? তাহলে দেখুন তো, যদি আমি এই ক্ষমতার এখানে ডাব্লুর যে সমীকরণটা আমি পেয়েছি এই মানটা বসাই, তাহলে আমার এই ক্ষমতার জন্য আমি কি লিখতে পারি? এম জি এইচ বাই টি। যেহেতু আমার ডাব্লুর মানটা আমি কি পেয়েছি? এম জি এইচ, এটাই আমি এখানে বসাই দিছি, ঠিক আছে? তো মোটামুটি আমাদের এখানকার মেইন সূত্র দুইটা, একটা ছিল আমার পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি এটা, এবং ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ এইটা, এই দুটা সূত্র। এই জিনিসটাকে আমরা এই ডাব্লুর জায়গায় বসাইছি। ওকে ফাইন। তো আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি, সূত্র আমরা পাইলাম কয়টা? পি মানে কাজ বাই সময়, কাজ মানে এম জি এইচ, ঠিক আছে? তো এই এম জি এইচ কিভাবে আসছে সেটা আমি অলরেডি বলেছি। যারা বুঝতে পারছেন না তারা একটু স্লো করে দেখলে বুঝতে পারবেন। তো আমাদের মোটামুটি এখানকার সূত্র এই দুটা নিলেই আমাদের এখন কোশ্চেনটা সলভ করতে খুবই অল্প সময় লাগবে, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি কোশ্চেনটার সলিউশনে। তো এখানে আবার আমি দেখি আরেকবার পড়ে শোনাই যে কি জানতে চেয়েছে। বলা আছে কোনো কূপ হতে 10 মিটার উপরে পানি উঠানোর জন্য আমরা যে পাম্পটা ব্যবহার করি সেই পাম্পের ক্ষমতা কত? সেই পাম্পের ক্ষমতা হলো 4 কিলোওয়াট। 4 কিলোওয়াট, তার মানে পাম্পটার নিজস্ব ক্ষমতা 4 কিলোওয়াট, ঠিক আছে? তার একটা নিজস্ব পার্সোনাল ক্ষমতা। এখন আমাকে বলে দেওয়া আছে কি, পাম্পের কার্যকর দক্ষতা। দক্ষতা মানে আসলে ওই কার্যকর দক্ষতা, যেটা না আমি একটু আগে প্রথমে শুরুতেই কথা বলছি যে কার্যকর দক্ষতা, এই যে এই ব্যাপারটা। তো এই পাম্পের কার্যকর দক্ষতা কত? 88.2%। অর্থাৎ আপনি যদি এখানে 88.2% মানে কি? 88.2%,
88.2/100 অর্থাৎ আপনি যদি 100 জুল কাজ করতে দেন বা 100 একক কাজ দেন, সে 88.2 কাজ আপনাকে আউটপুট দিবে। বাকি যে কাজটুকু আছে ওই 11.8 একক কাজ আপনার নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আপনার আর থাকবে না, এটা অপচয় হয়ে যাবে। তার মানে আমি 100 একক কাজ দিলে ও রিটার্ন দিবে, রেজাল্টে আপনি এতটুকু পাবেন। অর্থাৎ আপনি 4 কিলোওয়াট ওর ক্ষমতা, কিন্তু ওর কার্যকর দক্ষতা 88.2%। তাহলে আপনি রেজাল্টে কি পাবেন? এইটার এই যা আপনার ক্ষমতা তার সাথে আপনি এখন যদি এই ওর যে কার্যকর দক্ষতা এটা যদি গুণ দিয়ে দেন, তাহলে আপনি কার্যকর ক্ষমতা পাবেন। এটা আপনার মেইন ক্ষমতা ছিল, যেহেতু ওর কার্যকর দক্ষতা এত, তার মানে এইটারও এত গুণ 88.2% গুণই ও চেঞ্জ করতে পারবে। অতটুকু ওর আউটপুট আসবে, পুরোটুকু ওর আসবে না। বুঝা গেছে? তাহলে এটা ওর মেইন ক্ষমতা, কিন্তু আমার কার্যকর ক্ষমতা কতটুকু এটা তো আপনি পুরোটুকু পাবেন না। তার মানে এই 4 কিলোওয়াটের সাথে আমাকে কি গুণ করতে হবে? ওর কার্যকর দক্ষতা কত সেটা আপনাকে গুণ দিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ওর রিয়েল ক্ষমতা নিয়ে কাজ করতে পারবো। এইটাই এখানকার আসলে মেইন বুঝার জিনিস। ঠিক আছে? তো এখন দেখি এখানে আসলে কি করছে। দেখেন এখানে লেখা আছে আরো কি কি ইনফরমেশন দেওয়া আছে। আরো দুইটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হলো এই কূপের হাইট কতটুকু। কূপের হাইট হলো 10 মিটার, এবং এখানে আমাকে আস্ক করছে কি প্রতি মিনিটে কত লিটার পানি উঠানো যাবে। তার মানে আমাকে পানির যেই ভর, পানির যেই নিজস্ব ভর কত লিটার সেটা আমাকে বের করতে হবে। আমার পানির উঠানোর পানির ম্যাসটা আমাকে জানতে যাচ্ছে কত লিটার। ঠিক আছে? আর প্রতি মিনিট টাইম বলে দিছে কত, 60 মিনিট। ঠিক আছে? তো এখন আমরা এটা পড়লেই বাকিটা বুঝতে পারবো। দেওয়া আছে কি, দেওয়া আছে আমার পাম্পের ক্ষমতা 4 কিলোওয়াট। আর 4 কিলো যেহেতু বলছে, কিলোকে আমরা কিভাবে ভাঙবো, 10 এর উপর পাওয়ার 3 দিয়ে দিলেই, যদি 4 এর সাথে গুণ দিই 10 টু দি পাওয়ার 3, তাহলে আমরা এই কিলোওয়াটটাকে আমরা ওয়াট করতে পারবো। আচ্ছা, কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা হলে 88.2%, তাই তো? তাহলে এটা আমার কর্মদক্ষতা। তাহলে পাম্পের কার্যকর ক্ষমতা কত হবে? কার্যকর ক্ষমতা হবে আমার যেটা দিয়ে দিছি এই পি এর সাথে আমাকে কি গুণ করতে হবে? পি এর সাথে আমাকে এই ইটার মানটা গুণ করতে হবে। ইটার মান যদি আমরা গুণ করি, ইটাকে কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, তো ইটার মানটাকে গুণ করলে আমরা পাম্পের কার্যকর ক্ষমতা পেয়ে যাচ্ছি। এবং এই পাম্পের কার্যকর ক্ষমতাকে আমরা পি প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। জাস্ট পি এর উপর একটা ডট দিয়ে প্রকাশ করতেছি, শেষ। তার মানে আমার মেইন ক্ষমতা কিন্তু এটা না। এটা যতই হোক না কেন, এটা ইনপুটের ক্ষমতা, এটা নিয়ে আমি ভাববো না। আমি ভাববো আউটপুটের ক্ষমতা, এটা নিয়ে, যেটা আমার ওই যে ভিতরের শক্তি অপচয় হওয়ার পরে যেটা টিকে থাকবে সেটা নিয়ে আমি ভাববো। তার মানে আমার মেইন কার্যকর ক্ষমতা পাওয়ার জন্য আমার পাম্পের ক্ষমতার সাথে আমাকে অবশ্যই কর্মদক্ষতা যতটুকু দেওয়া আছে সেটা গুণন দিতে হবে। শেষ কাহিনী। তো কিলোওয়াটের জন্য, কিলোওয়াট উঠিয়ে ওয়াট আনার জন্য 10 এর উপর পাওয়ার 3 দিতে হয়েছে, সেটা একটু মাথায় রাখবেন। ওকে, ফাইন। এরপরে আমাদের কি জানি আমরা অলরেডি সূত্র শিখে এসেছি যে ক্ষমতা মানে কাজ বাই সময়। পি মানে আসলে W/T, ডাব্লুর জায়গায় mgh বসবে। যেই দুটো আমি সূত্র দেখাইলাম যে পি মানে আসলে W/T, যেহেতু এখানে আমার পিটা আসলে পি প্রাইম, তাহলে পি প্রাইম মানে W/T, আর ডাব্লুর জায়গায় কি বসবে, mgh/T। আমাকে কি বের করতে হবে? পানির ভর, অর্থাৎ এম বের করতে হবে। তাহলে এমটাকে একপাশে নিয়ে যান, তাহলে পি প্রাইম T/GH। এখন কি সব কিছুর মান দেওয়া আছে। আমাদের টি এর মান দেওয়াই আছে প্রতি মিনিট, অর্থাৎ 1 মিনিট মানে 60 সেকেন্ড। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ এর মান আমার হাইট বলেই দেওয়া আছে 10 মিটার। তাহলে আমরা এখন কি করব, জাস্ট এই মানগুলো বসাবো। টি এর মান 60 সেকেন্ড, এইচ এর মান 10 মিটার, জি এর মান 9.8, এবং বাকি এই অংশটুকু, এই যে এখানকার এই অংশটুকু কোথা থেকে নিয়ে আসছি, এই যে পি প্রাইম এর মানটা নিয়ে আসছি। 4 × 10 টু দি পাওয়ার 3, 88.2/100, এই মানটা এখানে নিয়ে আসছি। তো এইখানে আপনাদের যে পিডিএফটা অলরেডি শেয়ার হয়ে গেছে, ওইখানে একটু ভুল আছে। এখানে এই 100টা এখানে নিয়ে আসা হয়নি, যেটা লাল মার্ক দিয়ে রেখেছি, এটা আমি আবার লিখে দিয়েছি। অ্যান্সারও একটু ভুল ছিল, সেটা আমি ঠিক করে দিয়েছি। হয়তোবা কোনো বই থেকে ডিরেক্ট উঠানো হয়েছিল, আসলে এখানে ভুল আছে। তো যাই হোক, এটা আপনারা জাস্ট এখানে যা আছে পি প্রাইম তাই লিখবেন। টি এর মান 60 সেকেন্ড, এইচ এর মান 10 মিটার, জি এর মান 9.8, এটা বসিয়ে আপনার অ্যান্সারটা আসবে 2160
2160 কেজি। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি ভরের এককটা কেজি হয়, কেজি, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে কত লিটার। এখন লিটার এবং কেজির মধ্যে সম্পর্ক হলো 1 কেজি মানে আসলে 1 লিটার, তাহলে যেটা কেজি সেটাই আপনার লিটার। আপনার অ্যান্সার আসবে 2160 লিটার, এটা আপনার অ্যান্সার। তো এই ছিল আমাদের এই বিশাল ম্যাথ, যেটা আসলে বিশাল বলতেছি বোঝানোর ক্ষেত্রে বিশাল, কিন্তু অঙ্ক কিন্তু শর্ট। পাম্পের ক্ষমতা একটা দেওয়া আছে, ভেঙে লিখবেন, কারণ কর্মদক্ষতা লিখে দিবেন, তাহলে যেটা আপনার ক্ষমতা তার সাথে কর্মদক্ষতা গুণ করলে মেইন কার্যকর ক্ষমতা পেয়ে যাচ্ছি। ক্ষমতা মানে কাজ বাই সময়, কাজ মানে W/T, W মানে mgh, mgh বসানোর পরে জাস্ট m এর মানটা বের করে দিবেন। শর্ট একটা অঙ্ক, আমি আশা করি যে আপনারা ইজিলি এটি ধরতে পারবেন টেকনিকটা, এবং এটা আপনারা নিজেরা করতে পারবেন, পরীক্ষায় আসলেও করে ফেলতে পারবেন। তো আমি চলে যাচ্ছি একটা ছোট্ট পুচকি একটা ম্যাথে, যেটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এসে পড়ে, এবং এটা খুবই মজাদার এবং খুবই শর্ট একটা ম্যাথ। তো এইখানে যে লাল দাগটা দেওয়া আছে তার নিচে দেখেন ছোট্ট একটা কিউট করে একটা ম্যাথ আছে, এবং এখানে বলছে একটা বস্তু দেওয়া আছে যার ভর মাত্র 2 কেজি। এই 2 কেজি ভরের বস্তুর কত ঘন্টায় যায়? ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতে থাকলে। এখন যদি কখনো আপনাকে দিয়ে দেওয়া থাকে যে ঘন্টায় সামথিং কিলোমিটার বেগে, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, তখন এই জিনিসটাকে আমরা ভাঙাবো কিভাবে? আমার আসলে বেগের এককটা কি? মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এই ঘন্টাকেও সেকেন্ড আনতে হবে, কিলোমিটারকেও মিটারে আনতে হবে। তাহলে আমার বেগটা আসলে কি হবে? কত কিলোমিটার বলছে? 36 কিলোমিটার। তো 36 কিলোমিটারকে মিটারে আনতে হলে আমাকে কি করতে হবে? আমরা জানি কিলোমিটারকে মিটারে আনতে হলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাই না? কারণ আমার 1 কিলোমিটার ইকুয়াল টু আমার 1000 মিটার। ঠিক আছে, তো এটা দিয়ে গুণ করতে হবে। আবার কি ঘন্টা থেকে আমাকে আনতে হবে সেকেন্ডে। 1 ঘন্টায় কত সেকেন্ড আছে? 3600 সেকেন্ড আছে। কিভাবে? 60 মিনিট আছে, এবং 60 মিনিটের ভিতরে 60 সেকেন্ড আছে। অর্থাৎ 1000 দিয়ে উপরে গুণন এবং 3600 দিয়ে নিচে ভাগ। ঠিক আছে, তো এই জিনিসটা করতে হবে। কেউ চাইলে ডিরেক্ট 36কে 3.6 দিয়েও ভাগ করে ফেলতে পারেন, কারণ এই মানটার এই এতটুকুর ক্যালকুলেশন করলে 3.6 আসবে নিচে। কত আসার কথা? 3600 আসার কথা, এবং উপরে আসে 1000। তার মানে ডিরেক্ট যদি আপনি 3.6 দিয়ে ভাগ করেন তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আর যদি 3.6 দিয়ে ভাগ করার কথাটা মনে না থাকে, এটা আমি আপনাদের কোনো একটা চ্যাপ্টারে বলেছিলাম যে ডিরেক্ট 3.6 দিয়ে ভাগ করলে অ্যান্সার এসে পড়ে, সম্ভবত গতির চ্যাপ্টারে। তো এটা যদি মনে থাকে, 3.6 যদি মনে থাকে ভালো, আর না মনে থাকলে 1000 দিয়ে গুণ করবেন এবং 60 গুণন 60 দিয়ে ভাগ করে দিবেন। তো এইখানে এখন কাটাকাটি করলে কি আসবে? কাটাকাটি করলে আসবে, উপরে আছে 360 এবং নিচে আছে 6 6 36। কাটাকাটি করো, আসবে হলো 10 মিটার পার সেকেন্ড। এই হলো আমার বেগ। জানতে চাইছে কি গতিশক্তি কি? গতিশক্তির সমীকরণ কাদের কাদের মনে নাই বলেন? গতিশক্তির সমীকরণ হাফ mv², অর্থাৎ হাফ m এর মান কত? 2, v এর মান কত? 10। 10 এর উপর কি হবে? স্কয়ার, 2 2 কাটা, এবং v স্কয়ার 10 এর উপর স্কয়ার দিলে 10 10 কত হবে? 10 10 হবে 100। শক্তির একক কত? জুল। এখানে একটা শূন্য আসে নাই। আসলে অনেক দ্রুত পিডিএফ গুলো লেখা হয়, তো এই কারণে হয়তো বা এখানে একটু মিস্টেক আছে, তো এটা একটু ঠিক করে নিন। আসলে অনেকগুলো চ্যাপ্টারের পিডিএফটা একবারে গুছাইতে হয়েছে, এই কারণে 2-1টা ভুল ভাল থাকতে পারে। তো ম্যাথের অ্যান্সার আসলে নিজেরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবেন যে কোথায় কি আছে। তো এই ছিল আমাদের অঙ্কটা। ঠিক আছে, তো ইকে ইকুয়াল টু হাফ mv², এই প্রমাণ কিন্তু আমরা পড়ে এসেছি এই চ্যাপ্টারের গতিশক্তির রাশিমালা। এইখানে কিন্তু ইকে ইকুয়াল টু হাফ mv², এটা কিন্তু পড়ে এসেছে। এই কোশ্চেন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই আমাদের ম্যাথ, এই চ্যাপ্টারের আর তেমন কোনো ম্যাথ নাই। এই দুইটা ম্যাথ দেখলেই আপনাদের আশা করি হয়ে যাবে। এখানকার টেকনিক হলো জানার বিষয় আপনার কাছে আসলে বুঝতে যাবে আপনি ঘন্টায় 3600 কিলোমিটার বেগে এই জিনিসটাকে ভাঙাতে পারেন কিনা। ডিরেক্ট 36কে 3.6 দিয়ে ভাগ দিয়ে দিবেন, তাহলে আপনার টাইমটা বাঁচবে। এই টাইমটা অন্য কোনো প্রশ্নে পরীক্ষার হলে কাজে লাগাতে পারবেন। তো এই ছিল আজকের গাণিতিক সমস্যার সমাধান। আমাদের এই চ্যাপ্টার শেষ। পরবর্তী চ্যাপ্টারে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং ফিজিক্সের পড়াশোনা করতে থাকবো। সামনের জানুয়ারির 4 তারিখ থেকেই ফাইনাল এক্সাম। ওকে, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।